ও নিজে এসে আমাকে হাক করে বলছে যে মা তুই দুঃখ পাস না, তোর লেগেছে, আমি বুঝতে পেরেছি, সরি, আমার ভুল হয়ে গেছে। তাহলে 11 বছরেও আপনি উন্নতি দেখছেন। এইটা মানে আমার কাছে ভীষণ পাওয়া। এই লাস্ট 4-5 দিন ধরে নিজে দুবার একা পড়তে বসে, কারণ আমি তো অফিসই করি, আমার আসতেও রাত হয়, কিন্তু দুবার নিজে একা পড়তেও বসছে ও নিজে। এবং মানে আমি তো আপনার কাছে আসার পর থেকে ওকে সব স্যার টিচারও ছাড়িয়ে দিয়েছি, এবং যেখানে ও কাউন্সিলিং এ যেত সেটাও বন্ধ করে দিয়েছি টোটালি। এবং ওর যেটা এসছে, ও নিজে পড়তে বসেছে, সেই হোমওয়ার্কটা নিজে আমাকে দেখিয়েছে। স্কুল হয়তো ও যাচ্ছে না, আমি ওকে পাঠাচ্ছিও না, কিন্তু সপ্তাহে একদিন করে স্কুল যাচ্ছে, কিন্তু যে কাজটা করছে সেটা হচ্ছে নিজে করে আমাকে দেখাচ্ছে, দুবার নিজে পড়তে বসছে। আর আমার সাথে যেটা মেন হচ্ছে, ওর যেটা ও এতদিন করেনি, ও শেয়ার করছে, যেটা ও মুখ খুলে কথা মানে সেইভাবে আর কি বলতো না, মনের কথাগুলো বলছে। যেভাবে আমি আপনার কাছে যখন গেছিলাম এই তেস্তুর্য, মানে রীতিমতো স্ল্যাং বলা, যে মানে যে সমস্ত ভাষা আমরা নিজেরা কোনোদিন শুনিনি, যে ভাষাও যখন আপনার কাছে আমি গেছি, ও মানে আমাদেরকে মানে ফিজিক্যাল ইয়েও বিটও করেছিল। সেই তেস্তুর্য নিজে স্কুলে গিয়ে ল্যাঙ্গুয়েজ শুনে এসে বলেছে যে মা ওই এমন কথা বন্ধুরা বলছে, আমি ভাষাটা বলতে পারছি না, কিন্তু সেই ভাষাগুলো নিজে বলেছে কমাস আগে। তাহলে 11 বছরেও আপনি উন্নতি দেখছেন, এবং তাও নিজের উপর কাজ করে, ওর উপর কাজ করে না, তাই তো? হ্যাঁ, না, ওর উপর কাজ করে সত্যি না, কারণ ওকে আমি এখনো কোনো কিছু আপনি বলার পর থেকেও ওকে আমি কিচ্ছু বলিনি, ইভেন আমার মাকেও বলেছি যে ওকে কিছু বলবে না। মানে নিজেদের ভুল কাজগুলো জাস্ট সরিয়ে নিয়েছেন, এবং একদম, অটোমেটিক্যালি আউটপুট আসতে শুরু করেছে, তাই তো? একদম স্যার। কিছু কিছু সময় রেগে গিয়ে অন্যরকম আচরণ করে, যেটা একদম বন্ধ হয়েছে বলবো না। আমি লাস্ট সানডেতে ওকে নিয়ে গেছিলাম টেস্ট করাতে, আইকিউ টেস্ট। তো আমি মৌ ম্যাডামের সাথে কথা বলছিলাম, তো আমি মৌ ম্যাডামকেও এটা বললাম যে যে আমি মানে আমার ছেলে আগে যেরকম হিট করলে নানা মানে খুব মানে ওর বিহেভিয়ার যেগুলো আউটবাস্ট করতো খুব অড ছিল, সেই ছেলে আমার গত সপ্তাহে শিবরাত্রির দিন ও একটুখানি হাইপার হয়ে গেছিল। সেই ছেলে আমাকে যেভাবে হাক করে, যেভাবে আমাকে ও সাইয়ে করেছে, মানে আমার তখন মনে হচ্ছে হ্যাঁ আমার ছেলে বড় হয়েছে। কারণ আমি আপনাকে গিয়ে এটা বলেছিলাম যে আমি কিছু চাই না, আমার একটা ছেলে চাই, যখন আপনার কাছে গেছিলাম। তো সেইতে আমি লক্ষ্য করেছি ওই শিবরাত্রির দিন ও নিজে এসে আমাকে হাক করে বলছে যে মা তুই দুঃখ পাস না, তোর লেগেছে, আমি বুঝতে পেরেছি, সরি, আমার ভুল হয়ে গেছে। এইটা মানে আমার কাছে ভীষণ পাওয়া। হয়তো আমাকে মানে রাগ দেখিয়েছে বা হাইপার হয়ে গেছিল কোনো কারণে, কিন্তু সেই জিনিসটা যে ওইভাবে আসবে আমার কাছে, এটা আমার একটা বিশাল পাওয়া। এটা মানে হুম। আমাদের বাড়ির সবাই এটাতে ভীষণ খুশি। দেখলেন, কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে, ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি, যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।